দেখেন তারা এই মামা সার্সে রে। তো গাইস কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন গাইস। প্রতিদিনের মতো আজকেও যাচ্ছি কাজে। তো গাইস আজকে শুক্রবার, তো তারপরেও আমার কোনো রেহাই নাই, কোনো রেস্ট নাই। কোনো মতে নামাজ পড়ে মানে একটু রেস্ট নিচ্ছি, তার মধ্যে ফোন দিয়ে বলে যে ওনার ডিশের লাইন নাই, মানে ডিশের যে ইনপুটের লেদারটা সেটা নাকি ওনার বাড়িতে আসে নাই। তো আমি দ্রুত করে চলে আসি, রেডি হয়ে আসে কন্ট্রোল রুমে আসি। তো আসার পরে আমি এইখানে হচ্ছে সেই ট্রান্সফরমার। তো আসার পরে সবকিছু নিয়ে বের হয়ে আসলে কোন জায়গায় সমস্যা এটা দেখার জন্য। তো আমি মূলত একটা জায়গায় টার্গেট করি। তো এইখানে দেখলে দুই দিক থেকে মানে লেদার ছাড়া আছে। তো আমি ওই ট্রান্সফরমার যে লেদারটা ওইটা এদিকে ব্যাগ দিয়েছি, যাতে করে আমি বুঝতে পারি কোন দিক থেকে লেদার পাচ্ছি আর কোন দিক থেকে পাচ্ছি না। তো ওই জন্য ছেড়ে দিয়ে আসার পরে এই মাস পয়েন্টে আসলাম। তো এই মিডল পয়েন্টে আসার পরে আমি এখন চেক দেব। তো সেইখানে যাচ্ছি। তো গাইস এইখানে আমি যদি চেক দিই তাহলে মূলত আমি বুঝতে পারবো আসলে কোন দিক থেকে লেদার পাচ্ছি আর পাচ্ছি না। তো এই যে কার্ডের পোল দেখতে পাচ্ছেন, এই কার্ডের পোলে এই টিজি এটাই মিডল পয়েন্টে রয়েছে। তো আমি মূলত আগে একটা মই ম্যানেজ করলাম, দেখতে পাচ্ছেন মইটা। তো এই মইটা দিয়ে এখন কাজ করতে পারবো ইনশাল্লাহ। তারপরে দেখতে থাকবেন আমার চাচ্ছি। তো এখন এটা খুলবো, খুলে এখানে চেক দিতে হবে দুই পাশ থেকে লেদার ছাড়া আছে, সমস্যা নেই। দেখা যাক এখানে চেক দিলে বোঝা যাবে আসলে সমস্যা কোন দিকে। দেখতে পাচ্ছেন তো আমি এখানে ফেরেশি দেখতে পাচ্ছি। এটা আমি ফেরেশি দেখতে পাচ্ছি জয়েন। তো এখানে আমি ডিশের লেদারটা ভাঙবো। এখানে নেটও চলে, নেট রানিং চলতেছে, কোনো সমস্যা নেই। বাট খালি শুধু ডিশটাই আর কি ঝামেলা করতেছে। তো ভাই নেটের থেকে কিন্তু ডিশের প্যারাটা অনেক বেশি দেয়। ঠিক আছে, আপনারা যারা আইএসপিতে কাজ করেন, যাদের ডিশ লাইন আছে, তারা অবশ্যই এটা মানে বুঝে থাকবেন, ডিশ বেশি প্যারা দেয়। পলাশ এখানে ওই দিক থেকে পাইছি, যে দিক থেকে ডিশের লেদার ছাড়ছে। আমি যেই লেদারটা ছেড়ে আসলাম ট্রান্সফর্মার থেকে ওইটা পাই নাই এখানে। তার মানে এইদিকে কোথাও পিঁপড়া কাটছে। এখানে সামনে একটা টিজে আছে ইয়াতে গাছের সাথে। তো এখন ওইটাই সন্দেহ হচ্ছে, এর আগে কাটছিল, বাট ওইটা তো টেপ মেরে কুকারগুলো বন্ধ করে দিয়েছিলাম, তারপরেও কাটলো কিনা এটা এখন দেখতে হবে। তো এখন এখানে ড্রেসিং মেশিন ওকে তুলে দিয়ে চলে যাবো। এই যে তুলে দিলাম, এখন ওইটাও দিয়ে আসছি। এখন সামনের দিকে যাবো হবে, ওখানে কিছুটা তার রয়েছে। আর এই যে দেখেন একেবারে গাছের সাথে লেগে আছে টিজিটা। তো এই টিজিটা আমি এর আগে ওই যে মুখ এরিয়া বন্ধ করে দিয়েছিলাম। তো এখন আবার ঢুকলো কিনা, তো পিঁপড়া গাছে দেখা যাচ্ছে, তখন সন্দেহমূলক নামাতেই হবে, বুদ্ধি নাই। এই যে বাঁশ পড়ছে আর্থিং এর উপর, পরে ফেস আর আর্থিং প্রায় একটু ডিফারেন্স, আর একটু হলে লেগে গেলে একেবারে রকম হয়ে যাবে। একেবারে খুব নিকটে একটা মানে এখানকার অবস্থা দেন, ফেসের সাথে লেগে আছে বাঁশের পাতা। তো কতটা রিক্সের মধ্যে আছে। তো দেখেন এদিকে পুরোই বাঁশের মধ্যে, এখান থেকে লুজ দিলাম, ওদিকে টিজি নেমে গেছে। এই যে টিজি, তো এটার পিঁপড়া আছে কি, এই যে আমি দাউদ দেখতে পাচ্ছি, দাউদ দাউদ দেখতে পাচ্ছি। আসলে দায় পিঁপড়া কাটছি না, আর এদিক দিয়ে তো কোনো ফুটও দেখি না আমি। ঢুকলো কিভাবে? ও এই দিক দিয়ে একটা আছে, এই দিক দিয়ে হয়তো ঢুকছে। খুলে দেখা যাক। তো গাইস চলো দেখা যাক। ও মাই গড ভাই সাব, কি অবস্থা করছে রে ভাই। এরা কি মানে তাপত্রী প্রায় এখানে বাসা করে বসে আছে, এমনকি ডিমও পারছে।
ডিমের মধ্যে আমি ওদের বাচ্চা দেখতে পাচ্ছি, আর কয়েকদিন পর হয়তো ডিমগুলো ফুটতো আর বাচ্চা বেরোতো। মানে মানে আমাদের সব থেকে বড় শত্রু হচ্ছে পিঁপড়া, ঠিক আছে। দেখেন তারা এই মাম্মা সারছে রে, কি কাজটাই করছে ওরা। মানে মানে এটুক ফাঁকা ছিল ভাই, এটুক, শুধু এটুক ফাঁকা ছিল, এর মধ্যেই ঢুকেই ওরা অকামটা করছে। আমি বিষও দিছিলাম, মানে বিষের যে এরকম ইয়াটা মানে খাটবে না এটা আমি ভাবতে পারি নাই। তো ওই যে দেখেন ডিশের যে মানে কোর সেটাই ভেঙে ফেলছে ওরা, মানে কেটে ফেলছে। তো এখন কি আর করার, এখানে যাক আলহামদুলিল্লাহ প্রথম টিজিতে এটা মানে পাইলাম আর কি। যে সন্দেহ হয়েছিল, আজকে আমার সন্দেহটা ঠিক হয়ে গেছে। তো যাক বেশি কথা না বলে এখন জয়েন দিয়ে ডিশ চালু করে দিই। ওরা মানে খাইতে খাইতে এমন কুরকুরে করছে, বলতে হয় দেখেন কোন জায়গায় দেখেন, দেখছো আমি কীভাবে ওরা আছে। মানে আমি যে ইয়ে খুলছি তা ওরা বের হচ্ছে না, এই জায়গায় চিপে ঘাটতে মেরে আছে। কি সুন্দর, অসাধারণ। এখানে ডিম পেড়ে আবার নতুন করে কোর বের করলাম, আগের কোরগুলো পিঁপড়া চুষে একেবারে পুরপুরা করে ফেলতেছে, বলাতে ভেঙে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ ডান। তো এটা হচ্ছে নেটেরটা। তো এখানে সব কিছু ঠিক আছে। দেখেন আমি কিছুই করি না, আবার খুলে মানে আবার তুলে আবার লাগাই দিলাম, ঠিক হয়ে গেছে। একেবারে সুন্দর একটা জয়েন হয়েছে, এটা নেটের। তো ডিজিটটা যে এখানে রেখেছে এটা ফাইনালি ডান। এই যে ডিজাইন দিয়ে দিলাম। তো গেছে আজকে শুক্রবার একটা দিন, তো শুক্রবার দিনে এই প্যারাটা নিতে হইলো। তো কিছু করার নাই, এখন অ্যাডমিনে বলেছে করতে হবে ভাই, আমাদের চাকরি জীবনে এরকমই হয় প্যারা। তো ভাই অ্যাডমিন যখন বলে তখন না পরে আর করা কিছু থাকে না, না বলাটাও মানে কেমন একটা লাগে। তো যাই হোক ভাই, চাকরি জীবনে এগুলো মানতে হবে, আর চাকরি মানেই অন্যের কথা শুনে চলতে হবে, এটাই হচ্ছে চাকরি। তো দেখেন পিঁপড়া, এখানে আমি বিষ দেবো, তো যাক আমি বিষটাকে নিয়ে আসি। ঠিক আছে, সেই যে এটা হচ্ছে সেই বিষ। তো বিষটা মুখে লাগানোর পরেও পড়ে যায়, জন্য এভাবে রাখছি। তো গাইস আমি একটা কথা বলি, তো আজকে উনি আমার আজ শুক্রবার, উনি আমার সাথে খুব ভদ্র ভাষায় নম্রভাবে বিনয়ের সাথে বলছে, এই জন্য আমি আর না থেকে পারি নাই, মানে আমি সাপোর্টটা দিতে দ্রুত চলে আসি। আসলে আপনি যত কিছুই করেন না কেন, যদি কোনো কিছু হাসিল করতে চান তাহলে অবশ্যই আপনাকে ব্যবহারটা ঠিক করতে হবে, মানে আপনাকে অবশ্যই নম্র ভদ্র এবং সুশীল একটা ব্যবহার দিতে হবে, যাতে করে মানুষের মন খুশি হয়ে যায় আপনার ব্যবহার শুনে। তাহলে আপনি অবশ্যই সেটা সফল হতে পারবেন, আপনি সেই জিনিসটা হাসিল করতে পারবেন। ব্যবহার যদি আপনি খারাপ করেন, যদি আপনি উগ্র মেজাজ দেখান, তাহলে কিন্তু আপনার ব্যবহারে যদি সে অসন্তুষ্ট হয়, তখন কিন্তু আপনি তার থেকে ওই জিনিসটা হাসিল করতে পারবেন না। এই জন্য আপনার মেইন পয়েন্টটাই হলো অন্য কারো থেকে যদি অন্য কিছু নিতে চাও, তাহলে আপনাকে অবশ্যই ভালো ব্যবহারটা ঠিক করতে হবে, তাহলে আপনি অবশ্যই পাবেন। তার থেকে আপনি জীবন উজাড় করে দে, সে তোমাকে তার সর্বোচ্চ চেষ্টাটা দিয়ে দিবে। তো এটাই ভাই। তো আমরা কর্মচারীরা সবসময় মালিকের মন পাওয়ার জন্য কাজ করে থাকি। তো আসলে যতই আপনি কাজ করেন না কেন, আপনি মন পাবেন ঠিক আছে, কিন্তু যখন আপনার একটা ভুল হয়ে যাবে ব্যতিক্রম, তখন আপনি আর ওই আগের মূল্যটা থাকবে না, তখন আপনার ভুলটাই দেখবে। কিন্তু আপনার যে আগে যে ভালো কাজগুলো করছেন, ভালোভাবে তার সার্ভিসগুলো দেখাশোনা করছেন, এটা সে দেখবে না, কিন্তু যে ভুলটা হইবে ওটাই সে দেখবে। আসলে এই দুনিয়ায় মানুষ ভালোর চেয়ে খারাপটাই বেশি দেখে, এই জন্য মানুষের নেগেটিভ চিন্তাটা সবচেয়ে বেশি, পজিটিভ চিন্তার থেকে মানুষের নেগেটিভ চিন্তাটা বেশি হয়ে থাকে, বুঝছেন। তো এই আর কি, মানে আপনি যদি কিছু পাইতে চান, অবশ্যই আপনার আচার আচরণ চরিত্র এটা ঠিক রাখতে হবে, তাহলে অবশ্যই আপনি সেটা পাবেন।
তো গাইস যাই হোক, অবশেষে আমি এখানকার কাজটা কমপ্লিট করলাম। তো এখন এটা ড্রেসিং দিয়ে তুলে দিয়ে চলে যাব। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা সার্ভিস নিয়ে। তো কেমন লেগেছে আপনাদের এই সার্ভিসটা? তো এটা মূলত ডিসের একটা সার্ভিস ছিল। তো ডিশের মেইন যে ইনপুটের লেদারটা, ট্রান্সফর্মে যে ইনপুটের লেদার ঢোকে, সেই লেদারটা আর কি এখানে অকাম করছে ওরা। তো যাই হোক, ওদের অকাম যতই করুক, কিন্তু আমি ওদের অকামের হাতটাই বন্ধ করে দিয়েছি পিঁপড়ার। ফাইনালি ডান। তো এখন এভাবে রাখি, দেখি আবার কতদিন ভালো থাকে। তো ভালো তো থাকা বলতে সমস্যা হবেই, কারণ এরকম টিজিগুলোতে সমস্যা হয়। তো যাই হোক, ভালোভাবে সেফটি দিয়ে রাখলাম, সমস্যার কথা না, বীজ দিলাম, তারপরেও যদি হয় কিছু করার নেই। তো এখন এটা তুলে দিই ওই পোলে। লাইন ডান, ওই যে টিজি। তো এর আগাবার একটু ওই গাছের সাথে ছিল, এখন গাছ থেকে সরে গেছে। তো যাই হোক গাইস, অবশেষে আলহামদুলিল্লাহ সব কিছু ওকে। এখন চলে যাব। তো আপনাদেরকে কিছু কথা বলি। বিষয়টা হলো গাইস, আপনারা এই যে আমার সাপোর্টগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, অনেক ভালো লাগে। তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন, আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করতে, তো এতে করে আমি অনেক খুশি, অনেক হ্যাপি। তো আপনাদেরকে অনেক অনেক আমার আন্তরিকতা এবং ভালোবাসা জানাই। তো আপনাদের এই ভালোবাসায় আমি অনেক মুগ্ধ। তো আশা করি ইনশাল্লাহ সবসময় অলওয়েজ ভালোবাসা দিয়ে থাকবেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো সার্ভিসে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং অন্যদের খেয়াল রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।